আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি, যা খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং বাচ্চারা তো এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো আমি আজকে একটু স্পাইসি করে তৈরি করেছি। যদি বাসায় বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা ঝাল কিছুটা কমিয়ে দিতে পারেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিয়ে নিতে পারেন এবং পরিমাণটাও আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি এমন লম্বা সাইজের পাস্তাটা নিয়েছি। চুলায় একটা প্যান দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা রান্নার তেল। এতে দেখা যাবে যে পাস্তাটা সিদ্ধ হওয়ার পর একটা আর অন্যটার গায়ে লেগে যাবে না। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গরম পানিতে পাস্তা দেওয়ার পর আমি এটা 6 থেকে 8 মিনিট ফুটিয়ে নিব। এতে দেখা যাবে যে পাস্তাটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো পাস্তাটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা পানি থেকে তুলে নিব। তো আমি এভাবে পানি থেকে তুলে নিচ্ছি, আপনারা চাইলে পুরোটাও ছেঁকে নিতে পারেন। পানি ঝরিয়ে পাস্তাগুলো মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম ফেটে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এবার এই সব কিছু একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। এখন একটা প্লেটে 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা এবং 1/4 কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তো আমি প্রত্যেকটা জিনিসের মধ্যেই অল্প অল্প করে লবণ অ্যাড করছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এবার এই সব কিছু আবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম, আপনারা আগেই দেখেছেন, সেখান থেকে একটা করে পাস্তা নিয়ে আমি এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিব। দিয়ে পাস্তাটাকে ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিব। তো এই কাজটা একটু সময় সাপেক্ষ। একটা একটা করে পাস্তা এভাবে কোট করতে গেলে দেখা যায় যে সময় অনেকটা বেশি লাগে। তো যাদের হাতে সময় কম থাকবে বা এভাবে একটা একটা করে করার ধৈর্য থাকবে না, আপনারা চাইলে কিন্তু এই পুরোটা ময়দার মিশ্রণ পাস্তাটার মধ্যে দিয়ে দিতে পারেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এরপরেও এটা ফ্রাই করলে অনেকটাই ক্রিস্পি হবে। এই যে আমি সবগুলো কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে পাস্তাটা মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব এগুলো ফ্রাই করতে। তেলটা ভালোভাবে গরম করে এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পাস্তাগুলো কিন্তু একটু মিডিয়াম আঁচে ধীরে ধীরে ফ্রাই করতে হবে, তাহলে দেখা যাবে যে এগুলো অনেকটাই ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। সেক্ষেত্রে হয়তো পাস্তা ভাজতে 6-7 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমি এভাবে কিছু পাস্তা এই প্যানের মধ্যে দিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে পাস্তাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো 6-7 মিনিট ভাজার পর কিন্তু পাস্তার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং বোঝাই যাচ্ছে যে এগুলো অনেকটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এগুলো তেলের থেকে তুলে নিব এবং বাকি যে পাস্তাগুলো আছে ঠিক একইভাবে এগুলো ফ্রাই করে নিব। সবগুলো পাস্তা আমি ফ্রাই করে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এগুলো অনেকটাই সুন্দর হয়েছে। তো বাচ্চারা কিন্তু চিপসের পরিবর্তে এই পাস্তা ফ্রাইটা খেতে অনেক পছন্দ করবে। তো আরেকটু টেস্টি করার জন্য এখন আমি এমন একটা বক্সের মধ্যে কিছুটা পাস্তা নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে ফ্রাই করেও খেতে পারেন। তো এই বক্সে পাস্তা নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ, কিছুটা লাল মরিচের গুঁড়ো। তো এখানে চাট মশলা হলেও ভালো লাগতো, আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর ক্যাপটা আটকিয়ে আমি পাস্তাগুলোকে একটু এভাবে ঝাঁকিয়ে নিব। এতে দেখা যাবে যে সব কিছু পাস্তার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে।
এবার বক্সের ক্যাপটা খুলে আমি পাস্তাগুলো প্লেটে ঢেলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কুড়মুড়ে পাস্তা। টমেটো কেচাপ দিয়ে এই কুরকুরে পাস্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।